আপনার জাল এবং ইঞ্জিল নিয়ে সব 30,000 টাকা খরচ হয়েছে। সব মিলে নদীতে নামা হইতে আমাদের 30 লক্ষ টাকার মতো খরচ হয়েছে। আর এটা কত করে হবে এটা ইঞ্জিল দিয়ে? হইলো 115 হর্স পাওয়ার। 115 পাওয়ার, জি 3 সিলিন্ডার, 4 সিলিন্ডার। আপনারা চিন্তা করছেন একটা ইঞ্জিলে কত পাওয়ার? এই ইঞ্জিলটা, এই ইঞ্জিলটাই সব কিছু। যেমন মানুষের একটা ইঞ্জিল, যেমন এই ট্রলারটা যেমন একটা ইঞ্জিল আছে, মানুষের একটা তেমন ইঞ্জিল আছে। ইঞ্জিল না থাকলে কোনো ট্রলারের মূল্য নাই। আপনি 25 লক্ষ টাকা 30 লক্ষ টাকা ট্রলারটা তৈরি করছেন, যদি এই জিনিসটা যদি না থাকে তাহলে কোনো মূল্য নাই। যেমন না, তাই মানুষেরও সেম ব্যাপার, যে মানুষও চলতে হলে ভিতরে ইঞ্জিন থাকতে হবে। ইঞ্জিন ঠিক, সব ঠিক। তাই যতই আপনি টাকা পয়সা খরচা করুন, কিন্তু এই ট্রলারটার মেইন খাবার হইলো যে এই জিনিসটাই, যেটার দাম 4 লক্ষ টাকা। এটা যদি না হয় ট্রলারের কোনো মূল্য নাই। বিফলে হবে কি লাকড়ি, হবে কি লাখে কিনেই ব্যস্ত হইব, আর মূল্য নাই। তা এখানে আজকে আরটু আমি দেখাবো তারা যে মেইন হলো কাহিনী, যে মানুষের টয়লেট বাথরুম এটা করা হয় কি দরকার, এটাও কিন্তু টয়লেটের ভিতরে করা হয়। কেটে পাশে একটা জায়গা আছে, তাদের তো কোনো তো মানে বাথরুম নেই, যে ওয়াশরুম নেই যে যাবে, কিন্তু টয়লেটের ভিতরে। আর আশা করি এই ভিডিওটা যারা এই দেখতে আছেন সবাই একটু শেয়ার করে দেবেন এই জীবনে ট্রলারের, তার জীবনের কাহিনী নিয়ে। আর আশা করি সামনে আরও কাহিনী আসছে, যে পরবর্তীতে আপনার ভিডিওতে দেখার জন্য অনুরোধ করব। এখানে আজকে শেষ। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন, সবাইকে টাটা দিয়ে দেন। টাটা, বাই বাই।